দেখো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে লেটার কিভাবে আসে। আজকে আমরা জানবো যে লেটার থেকে কিভাবে ওয়ার্ড তৈরি হয় বা ওয়ার্ডের ডেফিনেশন কি করা যায়, আর ওয়ার্ড থেকেই বা সেন্টেন্স কিভাবে হয়। দেখো লেটার আমরা আগে পেয়েছি যে 26 লেটার ছিল, যেটা আমরা আইপিএ চার্টের মাধ্যমে পেয়েছি, যেটা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, যার মধ্যে টোটাল 44 সাউন্ড ছিল। সেই 44 সাউন্ড থেকে 26 লেটার এসেছে। তো এই লেটারকে আমরা তখন ভাগ করেছি কিভাবে না, লেটারকে ভাগ করেছি দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে ভাওয়েল, যেটা তোমার রয়েছিল 5, আর একটা ছিল কনসোনেন্ট। কনসোনেন্ট যেটা তোমার রয়েছিল 21। তাহলে 21 প্লাস 5 সমান 26 লেটার। এখন আজ আমরা জানবো যে লেটার থেকে কিভাবে ওয়ার্ড তৈরি হয়। দেখো ওয়ার্ড হচ্ছে খানিকগুলোকে লেটার, মানে কতগুলো লেটার, সেটা 2 বা 2 এর বেশি যদি হয় এবং তার একটা ক্লিয়ার মিনিং থাকে, এবং সেটা একটা যদি তোমার পাশাপাশি বসবে লেটারগুলো, যেমন ধরো আমরা যদি বলি বি একটা লেটার, এ একটা লেটার, টি একটা লেটার। ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট হয়, ব্যাট মানে হচ্ছে বাদুর হয়। তাহলে এখানে দেখো 3টে লেটার পাশাপাশি বসেছে, এবং উপর নিচে নয় কিন্তু পাশাপাশি বসবে, এবং তার একটা ক্লিয়ার মিনিং থাকবে, তখন আমরা তাকে কি বলতে পারি? ওয়ার্ড বলতে পারি। ওয়ার্ড মানে শব্দ, মানে যেটা গ্রামারে ভাষায়, শব্দ মানে মাইকের শব্দ টব্দ এরকম ব্যাপার নয়। এইখানে ওয়ার্ড মানে হচ্ছে তোমার শব্দ। শব্দ কি করে হয়েছে লেটার না, লেটার গুলো যদি পাশাপাশি বসে এবং সেটা 2 বা 2 এর বেশি হতে পারে, যদি একটা তার মিনিং থাকে, ক্লিয়ার মিনিং, তখন তো আমরা কি বলতে পারি? সেটাকে আমরা ওয়ার্ড বলতে পারি। এবারে খানিকগুলো ওয়ার্ডকে যদি আমরা বলি, ধরো দিস, টি এইচ আই এস, তাহলে এই টি একটা লেটার, এইচ একটা লেটার, আই একটা লেটার, এস একটা লেটার। তাহলে দিস মানে এই, ইজ আই এস, তাহলে এটা হচ্ছে দুটো লেটার আছে, ইজ মানে হয়, এ মানে একটি, দিয়ে ধরো বলা হলো বিএটি ব্যাট, তাহলে এটা একটা ওয়ার্ড। তাহলে এটি একটি ওয়ার্ড, এটি একটি ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড না? যদিও এ একটা তোমার লেটারে আছে, তো কিন্তু এর মানে হচ্ছে একটি। তাহলে দিস ইজ আ ব্যাট, তার মানে কি এটা হয় একটা খেলার ব্যাট, বা দিস ইজ আ ব্যাট মানে এটা একটা বাদুর বলতে পারি। তাহলে এইখানে কতগুলো লেটার পাশাপাশি বসেছে, তাহলে বসবে কোথায়? পাশাপাশি, উপর নিচে নয়, পাশাপাশি বসবে, এবং তার একটা ক্লিয়ার মিনিং থাকবে। যেমন এটা আমরা বলছি এটা একটা খেলার ব্যাট বা এটা একটা বাদুর, তখন আমরা তাকে কি বলতে পারি? তখন তাকে আমরা বলতে পারি সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তাহলে কি বুঝলাম না, লেটার হচ্ছে এ থেকে যে যে পর্যন্ত 26টা যে বর্ণ আছে, সেই 26টা বর্ণের মধ্যে 2 বা তার বেশি বর্ণ বা লেটার যদি পাশাপাশি বসে এবং তার যদি ক্লিয়ার মিনিং থাকে, তখন তাকে আমরা ওয়ার্ড বলবো। সেন্টেন্স কি বলবো? খানিকগুলো ওয়ার্ড যদি পাশাপাশি বসে এবং তারও একটা যদি মিনিং থাকে, তাকে আমরা সেন্টেন্স বলবো। এখন যদি একটা এক্সাম্পল তরফ হিসেবে যদি যাই, যে দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে দেখো নর্মালি যদি বলা হয়, তাহলে তাহলে এটা একটা ওয়ার্ড, কাউ মানে গরু, ইজ মানে হয়, ফ্লাইং মানে উড়ছে, ইন দ্য স্কাই মানে আকাশের মধ্যে উড়ছে। ভালোই যদি এটাকে তুমি টেন্স বলো, এই টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, কারণ সাবজেক্ট অ্যামিজারের মধ্যে একটা, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, বাদ বাকিটা কিন্তু আদার পার্টস হিসেবে বসেছে। তাহলে এটাকে আমরা টেন্স হিসেবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফেলবো। কিন্তু এর যদি ভালো ওয়ার্ডগুলো পাশাপাশি বসেছে, কিন্তু এটা কিন্তু একটা সেন্টেন্স কিন্তু মোটেই নয়, এটি সেন্টেন্স হবে না, কারণ এর মিনিংটা বা সেন্স যে মিনিং এর যে সেটা ক্লিয়ার নয়। কারণ গরু আকাশে উঠছে এরকম ভাবা মানে অন্যায়, আর এরকম যদি গরু উঠতে থাকে, তাহলে মানুষের কিন্তু বলবে যে এরোপ্লেনের দরকার না, আমরা বেশ এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু এইভাবে যেতে থাকবো। সেরকম হয় না, এর মিনিংটা ক্লিয়ার না, তার জন্য একে আমরা কিন্তু সেন্টেন্স বলতে পারি না, এটা সেন্টেন্স কিন্তু হবে না। তো এরকম অনেক আছে যেগুলো তোমার ভালোই ওয়ার্ডগুলো পাশাপাশি বসে যাবে, কিন্তু যদি সেন্স বা মিনিং যদি ক্লিয়ার না হয়, না তো সেটা ওয়ার্ড হবে, না তো সেটা সেন্টেন্স হবে। আশা করি বোঝা গেছে যে লেটার থেকে কিভাবে ওয়ার্ড হয়, ওয়ার্ড থেকে কিভাবে সেন্টেন্স হয়। এখন ওয়ার্ডকে চলো আমরা ভালো করে, ওয়ার্ড যে তৈরি হয় আমরা জানি যে ভাওয়েল, সেটা ভাওয়েল থাকে না, এ ই আই ও ইউ, এই যে 5টা ভাওয়েল আছে, 5টা ভাওয়েল ছাড়া, মানে উইথাউট ভাওয়েল নো ওয়ার্ড ইজ মেড। উইথাউট ভাওয়েল, ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড কিন্তু তৈরি হয় না। এখন এই যে এ ই আই ও ইউ আছে, দেখো যে কোনো এখানেই যদি আমরা দেখতে থাকি, দেখো লেটারে এল ই আছে না, আবার ই আছে না, আচ্ছা ওয়ার্ডেরই দেখো এটা একটা, সব এটা একটা তো ওয়ার্ড, মানে ডব্লিউ ওয়ার্ড ডি, এটা দেখো খানিকগুলো লেটার পাশাপাশি বসেছে, একটা ওয়ার্ড তৈরি, কিন্তু ওয়ার্ডের মানে আছে না, তাহলে এটাও তো একটা ওয়ার্ডটা, এটা একটা ওয়ার্ড।
লেটারও একটা ওয়ার্ড, সেন্টেন্স এই যে এটা এটা একটা ওয়ার্ড। মানে কি আমি বলতে চাইছি যে লেটারগুলো পাশাপাশি বসেছে কিন্তু এর মিনিং আছে, তাই না? কিন্তু এর মধ্যে দেখো ভাওয়েল, দেখো ই আছে, এখানেও দেখো ই আছে, এখানেও দেখো ই রয়েছে। মানে কি উইথাউট ভাওয়েল নো ওয়ার্ড ইজ মেড। যেমন একটু আগে তোমাদের এক্সাম্পল দিলাম, দেখো ব্যাট, BAT, তাহলে এখানে ভাওয়েল এ আছে না? এরকম আরো রয়েছে, তুমি এক্সাম্পল যদি তরফে যদি যাও, আমব্রেলা, UMBRELLA, দেখো ইউ আছে, ই আছে, এ আছে। মানে কি উইথাউট ওয়ার্ড, মানে উইথাউট ভাওয়েল নো ওয়ার্ড ইজ মেড। ভাওয়েল ছাড়া ওয়ার্ড কিন্তু তৈরি হয় না। যেমন এইগুলো একটা ওয়ার্ড, লেটার মানে বর্ণ বলি, ওয়ার্ড মানে শব্দ বলি, সেন্টেন্স মানে বাক্য বলি। তাহলে এগুলোর মধ্যে দেখো তুমি ভাওয়েল পাচ্ছ, ই পাচ্ছ লেটারের মধ্যে, আবার ওয়ার্ডের মধ্যে ও পাচ্ছ, সেন্টেন্সের মধ্যে ই পাচ্ছ। কিন্তু এই ওয়ার্ডগুলো দেখো, যেমন লিখলাম ড্রাই, মাই, ফ্রাই, স্কাই, এগুলোর মধ্যে তাহলে একটু আগে তো আমি বললাম না যে ভাওয়েল ছাড়া কিন্তু তোমার ওয়ার্ড তৈরি হয় না। তাহলে এখানে দেখো ড্রাই ওয়ার্ডটার মধ্যে কি এই আই ও ইউ আছে? নেই। মাই কথাটার মধ্যে কি এই আই ও ইউ আছে? নেই। কিন্তু এই ওয়ার্ডগুলো তো মিনিং আছে না। ড্রাই মানে কি? ড্রাই মানে শুকনো করা বা শুকানো। মাই মানে কি? মাই মানে আমার। ফ্রাই মানে কোনো কিছু ভাজা। আর স্কাই মানে আকাশ। তাহলে এর মধ্যে কিন্তু আমরা কিন্তু তোমার ভাওয়েলগুলোকে দেখতে পাচ্ছি না। তাহলে এটাও তোমাদের মনে রাখতে হবে যে 5টা ভাওয়েল ছাড়াও আরো 2টো ভাওয়েল থাকে, যেটাকে আমরা ইংলিশে বলি সেমি ভাওয়েল। সেটাকে বলি সেমি ভাওয়েল, বাংলায় যাকে আমরা বলি অর্ধস্বর। হ্যাঁ, অর্ধস্বর, বাংলায় যাকে আমরা বলি অর্ধস্বর। সে দুটি রয়েছে, একটি হচ্ছে তোমার ডব্লিউ আর একটি রয়েছে ওয়াই। এটাও তোমাকে মনে রাখতে হবে। দেখো ওয়াই কিন্তু অটোমেটিক রয়েছে, দেখো ওয়াই 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 ওয়াই। আচ্ছা না, তাহলে কি বুঝলাম যে উইথাউট ভাওয়েল নো ওয়ার্ড ইজ মেড, এবং 5টি ভাওয়েল থাকে এ, ই, আই ও ইউ, এবং এইগুলো ছাড়াও আরো 2টো সেমি ভাওয়েল রয়েছে, যেটি হচ্ছে ডব্লিউ আর ওয়াই। যেমন ড্রাই, মাই, ফ্রাই, স্কাই, এইগুলো দিয়ে কিন্তু তোমার ওয়ার্ডগুলো তৈরি হয়। তাহলে আছে এমন ওয়ার্ডগুলো তোমরা হয়তো জেনে থাকবে, যেমন ধরো এডুকেশন, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন এডুকেশন, আমরা এডুকেশন বলি। দেখো এর মধ্যে আমরা কিন্তু 5টা ভাওয়েল পাবো। আরো রয়েছে যেমন কলিফ্লাওয়ার, CAULI, কলিফ্লাওয়ার, FLOWER, কলিফ্লাওয়ার মানে হচ্ছে ফুলকপি। কলিফ্লাওয়ার মানে হচ্ছে ফুলকপি। এতে দেখো যে এডুকেশনের মধ্যে আমরা দেখো AEIOU, মানে কটা রয়েছে? 5টা ভাওয়েল রয়েছে, এর মধ্যে এক্সিস্ট রয়েছে। কলিফ্লাওয়ার দেখো AEIOU, দেখো এর মধ্যেও কিন্তু আমরা 5টা ভাওয়েল এর মধ্যে এক্সিস্ট রয়েছে। এগুলো দেখো, এগুলো তোমার জেনারেল নলেজ হিসাবে তুমি জানা যে 5টা ভাওয়েল আছে আমার একটা ওয়ার্ডের নাম। বা কলিফ্লাওয়ার, এই যেটার মধ্যে 5টা ভাওয়েল রয়েছে। এমনও এরকম রয়েছে দেবে যে এ থেকে জেড পর্যন্ত যে 26টা যে বর্ণ রয়েছে, এ থেকে জেড পর্যন্ত এই 26টা বর্ণ রয়েছে এমন একটা সেন্টেন্সের সেন্টেন্স দেখো বোর্ডে আমি দিচ্ছি, এটা হয়তো তোমরা জেনে থাকবে যে এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তাহলে এটা একটা সেন্টেন্স। এর মধ্যে দেখো এ থেকে জেড পর্যন্ত পাই কিনা, তাহলে A, B, C, আচ্ছা D, এইখানে D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V কোথায়? V, W, X, Y, Z। দেখো এর মধ্যে আমরা কিন্তু 26টা লেটার কিন্তু পেয়েছি। এর মানেও রয়েছে এ কুইক ব্রাউন ফক্স, মানে একটি দ্রুত ব্রাউন মানে বাদামি কালারের যে ফক্স শেয়াল, জাম্পস ওভার দ্য লেজি ডগ মানে অলস কুকুরের উপর কি করলো? লাফিয়ে চলে গেল। তাহলে এর মধ্যে আমরা কি পেলাম? 26 লেটারই কিন্তু এর মধ্যে এক্সিস্ট আছে। এর মধ্যে 26 লেটার্স এর মধ্যে এক্সিস্ট রয়েছে। তাহলে এগুলো তোমার একটু জেনারেল নলেজের মতো জাস্ট মনে রাখা যে
এরকম আরো কিছু রয়েছে, যেমন ধরো এ থেকে জেড পর্যন্ত যে 26টা যে বর্ণ আছে, এই 26টা বর্ণের মধ্যে কোন দুটো লেটার একটা মানে সেই লেটারটা বসলে অন্য লেটারটা আসবে। তো এরকম রয়েছে, যেমন ধরো কিউ আর ইউ, হ্যাঁ, এটা ধরো তোমার কিউ এবং ইউ, কিউ যদি থাকে ইউ অবশ্যই আসবে, মানে কিউ যেখানে তুমি বসাবে সেখানে কিউর পর ইউ কথাটা অবশ্যই আসবে, মানে এদের দুজনের বেশ ভালো বন্ধুত্ব তুমি বলতে পারো যে কিউ থাকলে ইউ আসবে। এটা ম্যান্ডেটরি নয় যে ইউ থাকলে কিউ আসবে, আমি বলছি কিউ যদি থাকে, ভালো করে শোনো, যে কিউ যদি থাকে তাহলে ইউ কিন্তু আসবে। যেমন আরো এক্সাম্পল হিসাবে যদি যাই আমরা, যেমন কোয়েশ্চেন, কিউ ইউ ই এস টি আই ও এন, যেমন ধরো কুইল্ট, কিউ ইউ আই এল টি, কুইল্ট মানে লেপ, যেমন গ্রীষ্মকাল চলে এসেছে এখন আর লেপের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তারপর ধরো কুইন, কিউ ইউ ডবল এন, কুইন মানে হচ্ছে রানী। আবার ধরো কোয়াইট, কিউ ইউ আই ই টি, কোয়াইট মানে হচ্ছে শান্ত। আবার ধরো কোয়াইট, কিউ ইউ আই টি, কোয়াইট মানে হচ্ছে পুরোপুরি। তাহলে এখানে দেখো কিউ আছে অথচ ইউ কিন্তু আসছে, তাই না? ধরো কিউ আছে বলে দেখো ইউ আসছে, কিউ ইউ, কিউ ইউ, আবার দেখো এগুলো রয়েছে না, কিন্তু ইউ একা বসতে পারে, যেমন আমব্রেলা, আমব্রেলা ওয়ার্ডটাই তুমি দেখো বিআরই এল এল এ, তাহলে এখানে ইউ এসেছে, কিন্তু ইউ থাকলে যে কিউ আসবে এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু যদি কিউ থাকে তাহলে কিন্তু ইউ অবশ্যই আসবে, ঠিক আছে? কিউ দিয়ে আছে এমন ওয়ার্ড যে ইউ নেই, তুমি আশা করি দেখাতে পারবে না, কারণ এইগুলো তোমার কিউ থাকলে ইউ অবশ্যই আসবে। তো এইগুলো তোমাদের একটু খেয়াল রাখা দরকার, যে মনে রাখলে সুবিধা তোমাদের ক্ষেত্রে, যে ইংলিশটা জানছো। এরপরে চলো, তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে। সেটা হচ্ছে এই ওয়ার্ডটা ফ্লক্সিনেউ সিনিহিলিফিকেশন, যেটাতে তোমার রয়েছে 29 লেটার্স এর মধ্যে কিন্তু পাওয়া যাবে। আর একটা রয়েছে অ্যান্টিডিস এস্টাবলিশমেন্টরি অ্যানিস্টিক্যালি, যেটা রয়েছে তোমার 34 লেটার্স এর মধ্যে কিন্তু এক্সিস্ট আছে। তাহলে কি পেলাম? ফ্লক্সিনেউ, এটাকে যদি সিলেবালি যদি উচ্চারণ করতে থাকো তাহলে এটা হবে ফ্লক্সিনেউ সিনিহিলিফিকেশন। তো এটাকে উচ্চারণ করলে একটু হাসির মতো, হাসি লাগবে, যে ফ্লক্সিনেউ সিনিহিলিফিকেশন, আর এটা উচ্চারণ হচ্ছে অ্যান্টিডিস এস্টাবলিশমেন্টরি অ্যানিস্টিক্যালি। সিলেবালি উচ্চারণ করবে তাহলে দেখবে বড় বড় ওয়ার্ডগুলো কিন্তু উচ্চারণ হয়ে যাবে। দেখো এটা রয়েছে 29 লেটার, এরও মিনিং রয়েছে, এরও মিনিং রয়েছে। এটা মিনিংটা কি না, কাউকে কাউকে খারাপ কিছু বলার, কাউকে খারাপ কিছু বলার স্বভাব, কাউকে খারাপ কিছু বলার স্বভাব। তো এটা হচ্ছে ফ্লক্সিনেউ সিনিহিলিফিকেশন। যেমন বয়স্ক লোকেরা অনেক হয় না, যে যখন বেশি বয়স হয়ে যায় তারা দেবে কাউকে ভালো কারো কিছু দেখতে পারে না, তো তারা খিটখিট করে, এরকম হয়। কাউকে খারাপ কিছু বলার একটা স্বভাব আর সাধারণ মানুষের মধ্যে এরকম দেখা যায়। যাই হোক, দেখো তারপর দেখো অ্যান্টিডিস এস্টাবলিশ ম্যান্ডেটরি অ্যানিস্টিক্যালি, এটার মানে হচ্ছে ভাঙিবার ভাঙিবার মনোবৃত্তি, ভাঙিবার মনোবৃত্তি না লইয়া। ধরো কোনো একটা জিনিস তুমি ভাবছো যে ভেঙে দিই, তার মনে হচ্ছে না 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 ভাঙাই ভালো, তাহলে এরকম জিনিস হলে সেটা হচ্ছে অ্যান্টিডিস এস্টাবলিশ ম্যান্ডেটরি অ্যানিস্টিক্যালি। কিন্তু এতে কি বলতো, অনেক প্রিফিক্স এবং এতে সাফিক্সও অ্যাড হয়েছে, যেমন প্রিফিক্স অ্যান্টিডিস, হ্যাঁ রুট ওয়ার্ড এটা ছিল, আর তারপর দেখো অ্যানিস্টিক্যালি, এগুলো তোমার প্রিফিক্স রয়েছে, কিন্তু এটা কিন্তু রুট ওয়ার্ড, হ্যাঁ, যে কাউকে খারাপ কিছু বলার স্বভাব। আরো একটা রয়েছে ফুসফুসের একটা রোগ, কি নিউমোনিয়া, এরকম একটা রয়েছে, 44 এর অ্যাবাভ হয়ে যাবে বোধহয়, বা 40 লেটার্স এর অ্যাবাভ রয়ে যাবে। সেটা একটা বড় একটা তোমার প্রিফিক্স সাফিক্স অ্যাড করে কিন্তু সেটা একটা বড় একটা ওয়ার্ড রয়েছে। এই গেল তোমার ওয়ার্ড, লেটার থেকে ওয়ার্ড। হ্যাঁ, ওয়ার্ডে আরো রয়েছে, যেমন প্রিফিক্স সাফিক্সের ব্যাপারটা তোমাদের বলে দিই একটু। দেখো ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেটা বলি অ্যাফিক্স ওয়ার্ড, এফ এফ আই এক্স, অ্যাফিক্স ওয়ার্ড। এই অ্যাফিক্স ওয়ার্ডকে
আমরা যেটা পাই সেটা হচ্ছে রুট ওয়ার্ড। অ্যাফিক্স ওয়ার্ডের মূল ওয়ার্ড হচ্ছে রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডের সাথে যদি কোনো পরে কিছু যোগ হয় তাকে আমরা বলি সাফিক্স, তাকে আমরা বলি সাফিক্স ওয়ার্ড। আর এর আগে যদি কিছু যোগ হয় তাকে আমরা বলি প্রিফিক্স, তাকে আমরা বলি প্রিফিক্স। ফিক্স কথাটা মানি হচ্ছে একটা জায়গায় কি বলবো, একটা জায়গায় সেটা কোনো কিছু দৃঢ়ভাবে থাকা বা এক্সিস্ট করা, সেটাকে ফিক্স কথাটা বলি আমরা। যেমন যদি একটা উদাহরণস্বরূপ যদি যেতে পারি, যে রুট, যেমন রুট ওয়ার্ড যেমন ধরো বলা হলো সাকসেস, SUCCESS, তো সাকসেস। এখন যদি এর সাথে আমি কিছু যোগ করি ফুল, তাহলে সাকসেসফুল। তার মানে কি সাকসেস ওয়ার্ডটা কি ছিল, নাউন ছিল। আর যেই ফুল কথাটা যোগ করেছি তখন কিন্তু ওয়ার্ডটা হয়ে গেল, সাকসেসফুল ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর যদি এই সাকসেস ওয়ার্ডকে যদি আমরা বলি আনসাকসেস, তাহলে আনসাকসেস মানে কি অসাফল্য। তাহলে এখন আনসাকসেস ওয়ার্ডটা কিন্তু তোমার হয়ে গেল বিপরীত শব্দ, মানে অ্যান্টোনিম ওয়ার্ড হয়ে গেল, অ্যান্টোনিম ওয়ার্ড হয়ে গেল। তাহলে কি মনে রাখবে, মনে রাখবে রুট ওয়ার্ডের সাথে যদি সাফিক্স যদি তুমি অ্যাড করতে থাকো তাহলে কিন্তু পার্টস অফ স্পিচ চেঞ্জ হতে থাকবে, পার্টস অফ স্পিচটা চেঞ্জ হতে থাকবে বেশিরভাগ কিন্তু। হ্যাঁ, কারণ গ্রামার তো দেখো একটা সেট অফ রুলস, গ্রামার যে তুমি একবারে মানে সেই মানে যে একটা রুল আছে সেই রুল ওয়াইজ যে তুমি ফলো করবে সেটা নাও হতে পারে, কারণ মাঝে মাঝে ব্রেক দেবে। তাহলে ব্রেক মানে কি, কিছু রুল আছে যেগুলো তোমার বেশিরভাগই ফলো হয় কিন্তু মাঝে মধ্যে দেবে, সেগুলো থেকে আবার ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো কিন্তু থাকে, আর সেগুলো কোশ্চেন হয় যেগুলো জানা নেই। তাহলে রুট ওয়ার্ডের সাথে যদি সাফিক্স ওয়ার্ডকে তুমি যোগ করো তাহলে কিন্তু পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়। আরো যদি এক্সাম্পল হিসেবে যদি যায়, দেখো রুট ওয়ার্ড ধরো কোনো একটা ওয়ার্ড আছে, ধরো অনেস্ট, HONEST, অনেস্ট লেখা আছে, তাহলে অনেস্টের সাথে তুমি একটা ওয়াই যোগ করো, মানে কি যোগ করছো তুমি, সাফিক্স। তাহলে ওয়ার্ডটা কি হয়ে গেল, অনেস্টি, HONESTY। তাহলে ওয়ার্ডটা ছিল কি, ছিল তোমার অ্যাডজেক্টিভ ছিল। এখন যেই তুমি অ্যাডজেক্টিভ ছিল, যে তুমি একটা ওয়াই যোগ করেছো মানে সাফিক্স অ্যাড করেছো, তখন ওয়ার্ডটা হয়ে গেছে কি অনেস্টি, যেটা কিন্তু সততা বলা হয়, কিন্তু হয়ে গেল তোমার নাউন। তাহলে কি পেলাম, যে রুট ওয়ার্ডের সাথে যদি কোনো সাফিক্স যদি অ্যাড করো তাহলে সেটা হয়ে যায়, সেটা পার্টস অফ স্পিচকে কিন্তু চেঞ্জ করতে থাকবে, কিন্তু পার্টস অফ স্পিচ চেঞ্জ হবে। এটা বেশিরভাগটা কিন্তু তুমি ফলো করলে বুঝতে পারবে যে তোমার সাকসেস যেমন সাকসেসফুল হয়েছে, অনেস্ট হয়েছে অনেস্ট হয়ে গেল। আবার তুমি অনেস্ট ওয়ার্ডটা যেটা রুট ওয়ার্ড আছে, রুট ওয়ার্ডের সাথে তুমি দেখো প্রিফিক্স যদি তুমি ডিস কথাটা যোগ করো, ডিসঅনেস্ট মানে টোটালি বিপরীত শব্দ হয়ে গেল। আর রুট ওয়ার্ডের সাথে যদি তুমি প্রিফিক্স যদি যোগ করো সেটা কিন্তু সর্বদা কি হয়ে যায়, বিপরীত শব্দ হয়ে যায়, বিপরীত শব্দ হয়ে যায়। যেমন হয় না যে লিগ্যাল ইললিগ্যাল, পসিবল ইম্পসিবল, হয়তো। তারপর তোমার লেজিবল ইললেজিবল, লিটারেট ইললিটারেট, মানে শিক্ষিত অশিক্ষিত, এরকম হয়তো। তো সেগুলো হচ্ছে রুট ওয়ার্ডের আগে যদি প্রিফিক্স অ্যাড করো তাহলে কিন্তু সেটা মানে বিপরীত শব্দ হয়ে যায়, অ্যান্টোনিম ওয়ার্ড। আর রুট ওয়ার্ডের পর যদি সাফিক্সকে অ্যাড করো তাহলে কিন্তু সেটা পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে থাকে, বেশিরভাগটা কিন্তু বলে দিলাম। কিন্তু সবসময় হয় এরকম মানে নয়, তাই না। যেমন সার্কেল এনসার্কেল করে দিলে কিন্তু তোমার সেটা আবার ভার্ব হয়ে যায় এদিকে আবার, তাই না। তো যাই হোক, এটা হচ্ছে বেশিরভাগটা হয় রুট ওয়ার্ডের সাথে যদি প্রিফিক্স অ্যাড করো তাহলে সেটা বিপরীত শব্দ হয়। হ্যাঁ, আর রুট ওয়ার্ডের সাথে যদি সাফিক্স অ্যাড করো তাহলে পার্টস কিন্তু চেঞ্জ করতে থাকে। এখন বিষয় হচ্ছে যদি রুট ওয়ার্ডের সাথে প্রিফিক্স সাফিক্স যদি দুটোই থাকে তাহলে কি হবে। যেমন যদি বলি যে ডিসঅনেস্টলি, বা এটা ধর ওয়াই আছে, এবার তুমি ধরো এর সাথে ধরো LY যোগ করলো সেটা সাফিক্স হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা বলি ডিসঅনেস্টলি, যদি কথা বলি, এটা যদি এটা অনেস্টি ছিল, ধরো আমরা কথাটা বললাম ডিসঅনেস্ট, HONESTLY, অসৎভাবে, তাহলে রুট ওয়ার্ড কি ছিল অনেস্ট, তার সাথে LY সাফিক্স আবার প্রিফিক্স, তাহলে এই ওয়ার্ডটা কিন্তু তোমার কিন্তু নাম হয়ে যাবে অ্যাফিক্স ওয়ার্ড, ঠিক আছে। কারণ এর মধ্যে প্রিফিক্স এবং সাফিক্স দুটোই রয়েছে, সেটা হচ্ছে তোমার অ্যাফিক্স ওয়ার্ড বলে থাকে। তাহলে আশা করি ওয়ার্ডটা বোঝা গেছে যে তোমার প্রিফিক্স কোনটা, রুট ওয়ার্ড হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড থাকে সেই রুট ওয়ার্ডের আগে যেটা বসে সেটা প্রিফিক্স। প্রি মানি হচ্ছে পূর্বে, প্রি মানি হচ্ছে পূর্বে, পূর্বে মানে আগে যেটা থাকে রুট ওয়ার্ডের আগে। দেখবে দু তিনটে লেটার দিয়ে থাকে, ডিস থাকে, আন থাকে, ইল থাকে, হয় না, ইল থাকে, ইম থাকে, ইম্পসিবল যেমন বলে, ইম থাকে, এইগুলো। আর সাফিক্স মানে রুট ওয়ার্ডের পরে কিছু দেবে, দু তিনটে লেটার অ্যাড হয়, কখনো কোনো নেস হয়। হ্যাঁ, তারপর ধরো তোমার বিউটি আছে, বিউটিফুল হয়ে গেল, ডেঞ্জারে হচ্ছে ডেঞ্জারাস হয়ে গেল, এইরকম হচ্ছে তোমার সাফিক্স ওয়ার্ড। আর প্রিফিক্স সাফিক্স দুটো থাকলে তাকে আমরা বলি অ্যাফিক্স ওয়ার্ড। আশা করি বোঝা গেছে ওয়ার্ডটা। দেখো সেন্টেন্সকে
নর্মালি যদি আমরা বলি যে কোনো বাক্যকে গঠন করতে গেলে কি হয় না, বাক্যকে গঠন করতে গেলে আমরা কি করি, প্রথমে সাবজেক্ট বসাই, সাবজেক্ট, তারপরে কি বস করায়, তারপরে ভার্ব বস করায়, ভার্ব বস করে তারপরে কি বলি না, তারপরে অবজেক্ট, অবজেক্ট অ্যান্ড আদার্স, এগুলো আমরা বসাই, অবজেক্ট অ্যান্ড আদার্স, শেষে আমরা কি দিই, ফুল স্টপ দিই। নর্মালি ক্ষেত্রে আমরা বেশিরভাগ সেন্টেন্সগুলো আমরা এইগুলোই ইউজ করি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড আদার। কিন্তু এই যে এটা আমরা লিখলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড আদার, এটা সেন্টেন্সে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে ভাগ হয়ে গেল, সেন্টেন্সে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে ভাগ হয়ে গেল। এখন এই সেন্টেন্সকে যদি আমরা দেখো সেন্টেন্সে অনেক ভাগ আছে, অ্যাকচুয়ালি সেন্টেন্সে দেখবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এরকম ভাগ আছে। আবার সেন্টেন্সকে তুমি বলতে পারো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, হ্যাঁ বাচো না বাচো সেরকম বাক্য রয়েছে। আবার সেন্টেন্সকে দেবে তুমি আবার পাবে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তো এরকম করে সেন্টেন্সে কিন্তু আমাদের ভাগ রয়েছে। এই সেন্টেন্সটাকে তাহলে একটু ভালো করে জানা যাক। দেখো এবারে আমরা যাই সেন্টেন্সে, সেন্টেন্স যেটাকে আমরা বলি বাক্য। অ্যাকচুয়ালি সেন্টেন্সে বললাম যে ভাগ রয়েছে, তাই এই ভাগগুলোকে যদি আমরা পার্টিকুলারলি যদি ভাগ করি তাহলে তিনটে ভাগে কিন্তু ডিভাইড করা যায়। তো প্রথমে আমরা কি লিখবো, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি, ইউটিলিটি, ইউটিলিটি, আর হচ্ছে স্ট্রাকচার, STRUCTURE, স্ট্রাকচার মানে গঠন। ইউটিলিটি মানে হচ্ছে ব্যবহারগত, হ্যাঁ, ইউটিলিটি মানে হচ্ছে ব্যবহারগতভাবে। আচ্ছা, তোমার অ্যাক্টিভিটি হচ্ছে কার্যগতভাবে, কার্যগতভাবে, আর স্ট্রাকচার হচ্ছে গঠনগত, গঠনগতভাবে। এইভাবে আমরা সেন্টেন্সকে কিন্তু ভাগ করতে পারি। তো এখানে দেখো অ্যাক্টিভিটিকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে তোমার পাঁচটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই হচ্ছে কি ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, তিনে হচ্ছে আমার ইম্পারেটিভ, ইম্পারেটিভ, চার হচ্ছে অপটেটিভ, অপটেটিভ, আর হচ্ছে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি, যেটাকে আমরা বলি আবেগসূচক বাক্য, বিশ্বসূচক বাক্য কিন্তু নয়। ইউটিলিটিকে যদি আমরা ভাগ করি দুটো ভাগে ভাগ করা যায়, একটু হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ যেটাকে আমরা বলি হ্যাঁ বাচক বাক্য, আর এটাকে বলি নেগেটিভ, NEGATIV, নেগেটিভ। আর স্ট্রাকচারকে যদি আমরা ভাগ করি তাহলে তিনটে ভাগে ভাগ হবে। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, যেটাকে সিম্পল বলা হয়, দুই হচ্ছে কমপ্লেক্স, আর তিনে হচ্ছে কম্পাউন্ড, তিনে হচ্ছে কম্পাউন্ড। এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, তো যেটা অ্যাক্টিভিটি মানে কার্যগতভাবে আমরা এইগুলোকে ভাগ করতে পারি, পাঁচটা ভাগে ভাগ করতে পারি। তো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি তোমরা ছোট থেকে শিখছো এটাকে। তো অ্যাসার্টিভে আমরা চিনবো কি করে, দেখো এর শেষে কি থাকে, শেষে আমরা ফুল স্টপ পাই। ইন্টারোগেটিভ কি থাকে, ইন্টারোগেটিভ আমরা কোয়েশ্চেন মার্ক পাই, ইম্পারেটিভও পাই ফুল স্টপ, অপটেটিভও পাই ফুল স্টপ, আর এক্সক্লেমেটরি থাকে কি না একটা এক্সক্লেমেশন মার্ক পাই, তাই তো। এখন অনায়াসেই এক্সক্লেমেটরি এবং ইন্টারোগেটিভকে কিন্তু আমরা বুঝতে পারি, কারণ ইন্টারোগেটিভে ওই তোমার মা কালীর হাতে যে খড়গটা থাকে সেরকম লাগছে না জিজ্ঞাসার জন্য, আর এক্সক্লেমেটরি সে তোমার ব্রাহ্মণ বোঝানো যেমন মাথায় তিলক থাকে সে তিলকের সাইনটা আছে, তো এইগুলো বোঝা যায়, কিন্তু বাদ বাকি বোঝা যাচ্ছে না অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ। দেখো এর কিছু নিয়ম আছে। অ্যাসার্টিভ বসার নিয়ম যেটা আমি প্রথমে তোমাদের দেখাচ্ছিলাম, যে প্রথমে কি বসে সাবজেক্ট, তারপরে কি, তারপরে হচ্ছে মূল ভার্ব, মেন ভার্ব, শর্ট ফর্ম করে লিখছি, মেন ভার্ব প্লাস অবজেক্ট অ্যান্ড আদার্স, অবজেক্ট অ্যান্ড আদার্স, ঠিক আছে। এইগুলো বসে তোমার অ্যাসার্টিভ, এবং শেষে কি হয়, শেষে ফুল স্টপ হয়ে যায়। ইন্টারোগেটিভের নিয়ম কি, ইন্টারোগেটিভের সাবজেক্ট যেমন এটা আছে পুরোটাই লিখি আমরা আগে, তাহলে প্রথমে কি লিখলাম সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট অ্যান্ড আদার্স, আর এর আগে কিন্তু তোমার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেটাকে বলে, যখন আমরা ভার্বে যাব তার ডিটেলস বলবো, অক্সিলারি কোনগুলো, যেমন বিভার মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার,
হ্যাবার মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড রয়েছে, আর ডুয়ার মধ্যে ডু, ডিড, ডাজ, আর এদিকে মোডালের মধ্যে রয়েছে তোমার ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট, টু, নিড, ডেয়ার, এগুলো রয়েছে। এগুলো তোমার কিন্তু এইখানে যখনই হবে তখনই কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে। এবার ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের স্থান প্রথমে হবে। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভের নিয়ম। তাহলে কি বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট থেকে বাদ বাকি যা আছে সেটাই দেখো এখানে বসে গেছে, শুধু অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসে যাচ্ছে। ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলে দিচ্ছি, ইন্টারোগেটিভ। আমি এক্সাম্পল গুলো পরে পরে দিচ্ছি নিচে, আগে দেখে নাও কিভাবে কি এগুলো রুলগুলো আছে। ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স তোমার ভার্ব দিয়ে বাক্য স্টার্ট হয়, ভার্ব প্লাস অবজেক্ট অ্যান্ড আদার্স, অবজেক্ট অ্যান্ড আদার্স, এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। শেষে কি হয়, শেষে ফুল স্টপ হয়। এখন ইম্পারেটিভকে আমরা বাংলায় কি বলি, আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। তো ইম্পারেটিভকে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস বলা হয়। আর তোমাদের যাবতীয় যা কোশ্চেন হয় দেবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপজিশন, বা আনসার দ্য ফলোইং কোশ্চেন, সুইচ অফ দ্য ফ্যান, এই যে টোটাল যে বাক্যগুলো না সব কিন্তু ইম্পারেটিভ। কারণ এখানে কি বলতো, ইউ উজ্জ আছে, আর ইউ উজ্জ থাকার জন্য আমরা যখন ভয়েস চেঞ্জ করি দেবে এগুলোকে লেখা হয় ইউ আর অর্ডার টু, ইউ আর অ্যাডভাইস টু। তো এটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট মিসিং থাকে, আর যদি সাবজেক্ট দিয়ে দাও তাহলে কিন্তু অ্যাসার্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? কারণ সাবজেক্ট দেখো, মেন ভার্বের আগে সাবজেক্ট আছে। তাহলে ইম্পারেটিভ কি পেলাম, ভার্ব প্লাস অবজেক্ট আর আদার্স, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া কোনো কোশ্চেন কিন্তু তৈরি হবে না, কিন্তু সেটা বাংলা বলো, ইতিহাস বলো, ভূগোল বলো। কারণ সব জায়গায় দেবে এরকম লেখা থাকে ব্যাখ্যা করো, বাংলা যদি বলে ব্যাখ্যা করো, তো ইংলিশে তো সেটাতে এক্সপ্লেন ইট। আবার যদি বলে যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যদি বাংলায় থাকে, বা অঙ্কেতে যদি বলে তো তোমার বলবে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তাহলে এইগুলো সব কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া কোশ্চেন হবে না কিন্তু। তাই আর কি, যাক দেখো অপটেটিভ, অপটেটিভ কি, যেমন দেখো সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট না আদার লিখলাম, তাহলে লিখলাম সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট অ্যান্ড আদার্স, তাই না? এইগুলো লিখলাম, শেষে কি হলো, ফুল স্টপ। কিন্তু অপটেটিভ সেন্টেন্সের আগে কিন্তু একটা মে কথাটি কিন্তু বসে যাবে। মে হচ্ছে তোমার সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে হচ্ছে অপটেটিভ সেন্টেন্সে মে কথাটি বসবে। এখন বিষয় হচ্ছে যে স্যার সাবজেক্টটাকে তো আপনি তো মোডাল অক্সিলারি ভার্ব হিসাবে মেকে বললেন যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, তাহলে তো অক্সিলারি মানে জিজ্ঞাসা চিহ্ন হবে। এটা জিজ্ঞাসা চিহ্ন হবে না, অপটেটিভকে বাংলায় বলে ইচ্ছামূলক বা প্রার্থনামূলক বাক্য। এটাকে উইশ বা প্রে, উইশ বা প্রে বা মানে ইচ্ছামূলক বা প্রার্থনামূলক বাক্য বলা, যেটা মে দিয়ে স্টার্ট হয়, যেমন মে গড ব্লেস ইউ, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এরকম বলে না। তো সেক্ষেত্রে মে কথাটা ব্যবহার হয়। হ্যাঁ, যদি এরকম কোশ্চেন হয় যে মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, এটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হবে, কারণ তুমি পারমিশন নিচ্ছ যে আমি ভিতরে আসতে পারি কিনা। তাহলে এই জায়গায় কিন্তু মেটা কিন্তু তুমি যদি স্টার্ট হয় তাহলে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে। এই ক্ষেত্রে নয়, এই ক্ষেত্রে উইশ বা প্রে অপটেটিভ সেন্টেন্সের নিয়মটা এরকম, মে প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট অ্যান্ড আদার, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবার দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয় বলতো, প্রথমে দেবে কোনো একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকে, যে আলাস, হুররে, এরকম কিছু দেবে। হ্যাঁ, এক্সক্লেমেশন ওয়ার্ড কিছু থাকে, এক্সক্লেমেশন ওয়ার্ড কিছু দেয়, আবার নাও থাকতে পারে, দিয়ে দেবে এরকম চিহ্নটা দিয়ে থাকে, যে আলাস, হুররে দিয়ে দেবে, তোমার কোনো একটা এরকম দিয়ে স্টার্ট হয়ে দেবে হোয়াট দিয়ে, অথবা হাউ, হাউ এর পর হচ্ছে এ অথবা অ্যান এর মধ্যে, আর্টিকেলের মধ্যে এ অথবা অ্যান, এটা একটা বসে। তারপর হচ্ছে তোমার বসে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর প্লাস নাউন। এরপর হচ্ছে সাবজেক্ট অথবা মেন ভার্ব, এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এখানে তার আগে এক্সক্লেমেশন সাইন হয়ে যায়। এটা হচ্ছে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা এক্সক্লেমেটরি ওয়ার্ড, হুডে, অ্যালাস এরকম দিয়ে এক্সক্লেমেশন মার্ক থাকে। তারপর হোয়াট বা হাউ দিয়ে থাকে এরকম অ্যাডজেক্টিভ বা নাউন থাকে। আর সাবজেক্ট ভার্ব এটা থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন নিচে একটা এক্সাম্পল দেখো, যে হোয়াট এ বিউটিফুল, হোয়াট এ বিউটিফুল গার্ডেন, গার্ডেন ইট ইজ। এবার এই ইট ইজটা থাকতেও পারে নাও থাকতে পারে, এখানে এক্সক্লেমেশন সাইন থাকতে পারে। যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যখন আমরা অ্যাসার্টিভে যাবো তখন দিবে ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, এরকম হয় না, হোয়াট বা হাউ, তাহলে সেটা ভেরি বা গ্রেটে ট্রান্সফার হয়ে যায়। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি পেলাম না, সাবজেক্ট প্লাস মেন ভার্ব অবজেক্ট অ্যান্ড আদার্স, এটাই ইন্টারোগেটিভে পুরোটা যেন বসে গেছে ওখানে। তার আগে শুধু সাবজেক্টের আগে দেখো অক্সিলারি ভার্বকে বস করিয়েছি, আর তার আগে যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডব্লিউএইচ কোশ্চেন হবে। ইম্পারেটিভে সেটাই থাকে কিন্তু সাবজেক্ট মিসিং থাকে,
ভার্ব বাক্য স্টার্ট হয়, ইম্পারেটিভ অপটেটিভে ওই অ্যাসার্টিভের পুরোটাই এখানে বসে যায়, কিন্তু তার আগে দেবে একটা মে কথাটা বসে। ওই অ্যাসার্টিভের মতো দেখো পুরোটাই সাবজেক্ট মেম্বার অবজেক্ট পুরোটাই বসেছে, কিন্তু তার আগে মে। বাকি ভিডিওটা আমরা পরের ভিডিওতে ভালোভাবে আলোচনা করব।